11 নম্বর সমস্যা বলতেছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখেন, এটা একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের উপরের বাহুর দৈর্ঘ্য আর এই নিচের বাহুটার দৈর্ঘ্যের মধ্যবর্তী পার্থক্য 8 সেন্টিমিটার। ঠিক দৈর্ঘ্য কত সেটা আমাদের বলা নেই, তবে দুইটার পার্থক্য 8 সেন্টিমিটার। অর্থাৎ বলতে পারেন এটা যদি 1 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে 9 সেন্টিমিটার, এইরকম একটা অবস্থা। আর এই বাহু দুটার মধ্যবর্তী দূরত্ব 24 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত বাহু দুটার দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312, এই সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গমিটার সেন্টিমিটার, হ্যাঁ, তাহলে বলতেছে যে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই বাহুর দৈর্ঘ্য কত আর এই বাহুর দৈর্ঘ্য কত, এটা আমাদের বের করতে হবে। তো চলেন শুরু করি। আমরা ধরে নিলাম এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ এবং এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে বি। তো মনে করি সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য হলো এ এবং বি সেন্টিমিটার। প্রশ্ন মতে এদের দৈর্ঘ্যের অন্তর এ মাইনাস বি সমান 8। যেহেতু দুইটার দৈর্ঘ্যের বিয়োগফল হচ্ছে যে 8 সেন্টিমিটার, তাহলে এ মাইনাস বি ইজিক্যাল টু 8 সেন্টিমিটার। এবং এদের লম্ব দূরত্ব বা উচ্চতা এইচ ইজিক্যাল টু 24 সেন্টিমিটার। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার। ওকে, আমরা জানি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। পুরোটা একবার দেখেন এটা, হ্যাঁ। এখন আমরা মান বসাই দেব। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 312। তারপরে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু আমরা একটাকে ধরছি এ, একটাকে ধরছি বি, তাহলে এ প্লাস বি ইন্টু উচ্চতা আছে 24। ওকে, তাহলে 312 সমান এই 2 দিয়া এই 24কে ভাগ করেন, তাহলে কত আসতেছে? 12 গুণন এ প্লাস বি। তাহলে এ প্লাস বি সমান 312, এই 12টা ডান পাশে গেলে ভাগ হবে, তাহলে 312 ভাগ 12। ডান পাশের অংশটা বাম পাশে লিখছি আর বাম পাশের অংশটা ডান পাশের অংশটা বাম পাশে লিখছি আর বাম পাশের অংশটা ডান পাশে লিখছি। তাহলে এ প্লাস বি সমান 312কে 12 দ্বারা ভাগ করলে ফলাফল 26। তাহলে এ প্লাস বি সমান 26। এখন আমরা দুইটা সমীকরণ পাইছি। প্রথমত এ মাইনাস বি সমান পাইছি 8 আর এ প্লাস বি সমান পাইছি 26। ঠিক আছে, তার মানে সমান্তরাল বাহু দুটা বিয়োগ করলে ফলাফল এক সময় 8 আসে আর ওই একই বাহু দুটো যোগ করলে 26 আসে। ওকে, এই দুটো সমীকরণকে ব্যবহার করে আমরা সমাধান এ এবং বি এর মান নির্ণয় করব। তো সমীকরণ দুটো যোগ করে পাই এ এবং এ মাইনাস বি প্লাস এ প্লাস বি। এই ডান পাশের অংশগুলো যোগ আর এই বাম পাশের অংশগুলো যোগ। ওকে, তাহলে এই মাইনাস বি আর এই প্লাস বি কাটা যাবে, কেটে দিবেন না। আর এই এ আর এই এ মিলে কত আছে? 2a। তাহলে 2a সমান 8 আর 26 মিলে আছে 34। তাহলে এ ইজিক্যাল টু 34কে এই 2 এ বেশ আসে ভাগ হলো, তাহলে আছে 17। তাহলে এ এর মান পেলাম আমরা কত? 17। তাহলে এ এর মান আমরা 2 নম্বর সমীকরণে বসে দেই। তাহলে 2 নম্বর সমীকরণে বসালে 17 যোগ বি সমান 26। এখান থেকে বি ইজিক্যাল টু 17টাকে ওই পাশে ট্রান্সফার করলে -17 হবে, যেহেতু এই পাশে প্লাস আছে। তাহলে 17 থেকে 26 থেকে 17 বাদ দিলে আছে 9। তার মানে সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্য যথাক্রমে 17 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। বড়টার দৈর্ঘ্য হচ্ছে 17, ছোটটার দৈর্ঘ্য হচ্ছে 9। তো এই দুটাই আমাদের জানতে চাইছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের 11 নম্বর সমস্যার সমাধান।